আর আরেকটা বিষয় হলো যে এখন যে আপনারা গতকালও বলেছিলেন যে 32টি জেলায় তাপদাহ চলছে। জি জি এই তাপদাহ কতদিন আপনি বলেছেন যে এটি আরো কয়েকদিন চলবে, আর আরেকবার একটু একদম কনক্রিট বলেন যে 32টি জেলায় তাপদাহ কতদিন ধরে চলবে এবং সর্বোচ্চ কোন পর্যায়ে পৌঁছাতে পারে এবং কবে থেকে 32 জেলা কিংবা এটা আর স্পিডে হবে কিনা কিংবা ইনক্রিজ হবে কিনা। যেটা গতকালকে যেমন 32 জেলায় তাপদাহ ছিল, আজকে হয়তো দু এক জায়গায় কমে যাবে। আর যেটা হবে যে এলাকা আপাতত আর বাড়বে না, তীব্রতাও বাড়বে না। যে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি ডিমলা নীলফামারীতে, হয়তো এরকমই থাকবে। আর যেটা হচ্ছে এটা গ্র্যাজুয়ালি একটু একটু করে এলাকা কমবে। আমরা আশা করি শুক্র শনিবার পর্যন্ত এই মৃদু আকারের তাপদাহ এইসব এলাকাতে থাকবে। তারপর যদি আমরা বলছি যে 14 বা 15 তারিখ পর থেকে যখন মেন বৃষ্টি শুরু হবে, অর্থাৎ মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হবে, সেই সময় সারা দেশ থেকেই আপনার এই তাপদাহ চলে যাবে। সেটা কি ভারী বর্ষণ হবে? হ্যাঁ, অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। ভারী বর্ষণ হবে। বৃষ্টিটা হবে ওটা কি সিস্টেমের জন্য হবে না মনসুন ট্রাক অসিলেশনের জন্য হবে? হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হবে, কারণ ওইটা হচ্ছে কোনো নিম্নচাপও না, ওটা মৌসুমী বায়ু অ্যাক্টিভ হবে। মৌসুমী অ্যাক্টিভ থাকার কারণে মেন বৃষ্টিটা হবে। এখন এখন 34, কালকে 34-36 ছিল বা আজকে আরো বেশি ছিল কাছাকাছি। তো এত গরম অনুভূত কেন হচ্ছে? মানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, মানে এই সময় বেসিক্যালি বর্ষাকালে যেটা হয় হচ্ছে কি, বর্ষাকালে আপনার হিউমিডিটি থাকে অনেক বেশি, এবং বর্ষাকালে এই হিউমিডিটি থাকার কারণে এই তাপমাত্রাগুলো উঠতে দেয় না। যদি হিউমিডিটি কম থাকতো, তার যদি বৃষ্টি এরকম অবস্থা থাকলো, তাপমাত্রা 40-42 ডিগ্রি উঠে যেত। যেহেতু বাতাসে হিউমিডিটি যখন বেশি থাকে, সেই সময় তাপমাত্রা 36-37 থাকে, কিন্তু যেটা ফিলিং তাপমাত্রা এটা 40-42-এর মতো মনে হয়। অর্থাৎ যেহেতু হিউমিডিটি থাকার কারণে আপনার গরমের অনুভূতিটা অনেক বেড়ে যায়। আমরা আরেকটু অ্যাডভান্স হতে চাই, সেটা হচ্ছে 15 তারিখের পরে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে যখন 3-4 দিন টানা বৃষ্টিপাত হবে, এরপরে কি আবার এখন যে আমাদের এখন যে ওয়েদার যেটা চলছে আমরা কন্টিনিউ করছি, এই অবস্থা হবে নাকি আবার তীব্র গরম? হ্যাঁ, এই সময় না, এই সময় বেসিক্যালি হচ্ছে কি আর্লি বর্ষা এসেছে আপনারা বলছেন। হ্যাঁ, আর্লি সুবিধা অসুবিধা দুটোই আছে, এটা প্রথম থেকেই বলেছি। বেসিক্যালি আর্লি যেটা বললেন, যেহেতু আপনার এই মৌসুমী বায়ু বাংলাদেশে প্রবেশ করে মে মাসের 26 তারিখে, এবং 3-4 দিনের ভিতরে এটা নিম্নচাপের কারণে সারা দেশে মৌসুমী বিস্তার লাভ করেছে। যেহেতু 2009 সালের পরে এই বছর অনেক আগেই আপনার মৌসুমী বর্ষা এসেছে, কিন্তু যেটা হয় বর্ষা যদি আগে চলে আসে, সেক্ষেত্রে এক ধরনের সমস্যা হয়। এটা হচ্ছে যেটা শুরুতে বৃষ্টিটা বেশি থাকে, তারপর যেটা আমরা বলি ব্রেক মনসুন, অর্থাৎ মৌসুমী বায়ু অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। দেখা যায় যে যখন মৌসুমী বায়ু অনেকটা নিষ্ক্রিয় হয়ে যাবে, অর্থাৎ ব্রেক মনসুন হয়ে যাবে, সেই সময় গরমটা অনেকটাই বেড়ে যায়, এবং দেখা যাচ্ছে ওই সময় অনেক দীর্ঘ সময় বৃষ্টিটা কম থাকে, যেটা আমরা আগেও বলেছি, এবং সেই কন্ডিশনে এখন সে বিরাজ করছে। এখন মৌসুমী বায়ু যখন নতুন করে সক্রিয় হবে, এই সময় নিয়মটা হচ্ছে কি, যখন মৌসুমী বায়ু সক্রিয় হবে, সেক্ষেত্রে 7-8 দিন মোটামুটি ভালো বৃষ্টি হয়, তারপরে যায় আবার ব্রেক দেবে। ও যখনই ব্রেক দেবে, সেই সময় আপনার তাপমাত্রা বেড়ে যাবে, এবং এইভাবে পুরো বর্ষাকালটা কন্টিনিউ করে ওয়েদার প্যাটার্ন।